ফেলে দেওয়া জিনিস ফেলে না দিয়ে যদি টেস্টি টেস্টি টিফিন তৈরি করা যায় তাহলে আমার মতে তার চাইতে লক্ষ্মী বউ আর কেউ হতে পারে না। বলছিলাম বাসি ভাতের কথা, বাসি ভাত থাকলে কেউ খেতে চায় না, তখন কিন্তু একটু বুদ্ধি প্রয়োগ করে সবাইকেই তুমি সেই বাসি ভাতটা সুন্দর করে খাইয়ে দিতে পারবে। সেটা কিভাবে চলো তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ এক বাটি নিয়েছি বাসি ভাত আর এদিকে নিয়েছি এক বাটি সুজি। আমি বাসি ভাত বলছি, তোমরা চাইলে কিন্তু নগদে ভাত রান্না করে সেটা দিয়েও তৈরি করে নিতে পারো। এবার নিয়ে নিলাম একটি ব্লেন্ডিং জার আর তাতে দিয়ে দিব বাসি ভাত, দিয়ে দিব সুজি, দিয়ে দিব এখানে 1/3 কাপ টক দই আর দিয়ে দিব সেই বাটি মেপে এক বাটি পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। এবার সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব, একদম মিহি পেস্ট। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার এটা একটা মিক্সিং বোলে নিয়ে নিব আর এরকমভাবে সুন্দর করেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো সম্পূর্ণটা একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম আর তারপর এই ব্লেন্ডিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, কারণ এত ঘন ব্যাটার আমাদের চাই না, আমরা ব্যাটারটা আর একটু পাতলা করব। তো পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে সম্পূর্ণটা মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, এতটুকুই তো কাজ। দেখবে যে খুব ঝটপট করে এটা তৈরি হয়ে যাবে। তৈরি করতে এত সোজা আর খেতে এত টেস্টি, এরকম রেসিপি কিন্তু আমরা সবাই খুঁজি, তাই না? আর সকালে ঝটপট টিফিন তৈরিতে এরকম রেসিপি থাকলে আর তো কোনো কথাই থাকে না। তো দেখো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার একটা ফিলিং তৈরি করব, সেজন্য অন্য একটি বাটি নিয়ে নিলাম আর তাতে নিয়ে নিব টমেটো কুচি। একটু বেশি করে এই উপাদানগুলো নিতে চেষ্টা করবে, কারণ এগুলোর কারণে খেতে আরও বেশি টেস্টি হয় আর এটা অনেকটা চটপটা, সেজন্য খেতেও লাগে বেশ ভালো। তো দেখতে পাচ্ছ বেশি করে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি, এও একটু বেশি পরিমাণই দিতে চেষ্টা করেছি। সব কিছু দিয়ে আগে চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। সবগুলো যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব কিছু চটপটার মশলা। প্রথমে দিয়ে দিব এখানে আমি চটপটির মশলা 1 চামচের মতো দিব, দিয়ে তারপর এখানে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। বুঝতে পারছো এবার কী পরিমাণ টেস্টি হবে। ম্যাগি মশলার সম্পূর্ণ প্যাকেটটা যা ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। আর এখানে কিন্তু কিছুতে কোনো লবণ অ্যাড করা যাবে না, কারণ লবণটা দিলে পানি ছেড়ে দিবে, তখন আর খেতে বেশি ভালো লাগবে না। তো এর জন্য লবণ না দিয়ে আগে এটাকে সাইডে রেখে দিব আর ততক্ষণে দেখতে পাবে যে আমাদের ব্যাটারটা কিন্তু ফুল একবারে ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছ সব কিছু খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর তখন একটু পাতলা ছিল, সেটা কিন্তু এখন আরও অনেকটা ঘন হয়ে গেছে। আর আমাদের ব্যাটারটা এরকম ঘনের তৈরি চাই। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে ব্যাটারটা কী পরিমাণ ঘন, এরকম একটু ঘনই থাকতে হবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা, 1 চামচের মতো দিয়েছি আর এটা অ্যাক্টিভ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার বেকিং সোডাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর এটা মিশানোর পর সাথে সাথেই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। এটা বেকিং সোডা মিশানোর পর আর রেস্টে রাখা যাবে না। তো দেখো সেজন্যই চলে গেলাম চুলায়, বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান আর তাতে অল্প পরিমাণ তেল দিয়ে এবার 2 চামচের মতো আমি ব্যাটার দিয়ে দিব, বড় চামচের 2 চামচ ব্যাটারটা দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এবার দেখো এখানে আমি সম্পূর্ণ একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা আমি আগে একটা বাটিতে ভেঙেছিলাম, কারণ অনেক সময় ডিম নষ্ট থাকে সেজন্য। তো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব উপর থেকে, একদম দরাজ হাতে দিয়ে দিবে, তাতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর ডিমের কুসুমটার উপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এবার এটাকে খুব সুন্দর করে রান্না করে দিন। দেখতে পাচ্ছ এক পাশ খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। এবার অপর পাশটাকে পাল্টে অপর পাশটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। অপর পাশটা পাল্টানোর সময় অবশ্যই সাবধানে থাকবে, কারণ নয়তোবা কিন্তু এটা ভেঙে যেতে পারে। এই টিফিনটা এতটা সফট হয় আর এতটা টেস্টি হয়, তোমাদের সত্যি আমি মুখে বলে বোঝাতে পারবো না। যদিও আমি বলেছি এটা বাসি ভাতের টিফিন, কিন্তু খেতে যে কী পরিমাণ টেস্টি হয় তোমরা একবার বাড়িতে তৈরি করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো অপর পাশটা পাল্টে দেখতে পাচ্ছ আমি কিন্তু অপর পাশটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটাকে পাল্টানোর সাথে সাথে দেখবে এত সুন্দর রং হবে যে তখনই খেয়ে নিতে ইচ্ছে করবে। সত্যি অনেক টেস্টি হয়েছিল। সকালে ঝটপট এইরকম টিফিন একটা তৈরি করে দিলে সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে, যেমন অনেক খুশি হয়েছিল আমার মেয়েও। মা এখন থেকে এই টিফিনটাই করবে। বুঝতে পারছো তো কী পরিমাণ টেস্টি। আর এই টেস্টি টিফিনটার সাথে সার্ভ করেছিলাম খুবই মজার একটি সস। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।